দর্শক দেখছেন এগুলো সিম ক্ষেতের দৃশ্য এবং সিম ক্ষেতের সৌন্দর্য। অনেক সুন্দর চমৎকার চমৎকার ফুল আসছে সিম ক্ষেতে। আর এটা হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভান্ডারপুরের দৃশ্য। আমরা জানি সকলে নওগাঁ জেলার ভান্ডারপুর সবজির জন্য অনেক বিখ্যাত জায়গা এবং সেটার জন্য নামই ভান্ডার। তো সেই ভান্ডারপুর এলাকার এটা সবজি ক্ষেতের দৃশ্য এবং সিম ক্ষেতের দৃশ্য দেখুন, চমৎকার একটা দৃশ্য, ভীষণ ভালো লাগে। আমাদের বাংলাদেশের সব জায়গায় সবুজায়ন এবং সবুজের ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগে। সাথে সাথে নওগাঁ জেলার এই বদলগাছি উপজেলাতে খুবই অসাধারণ অসাধারণ সবজির চাষ হয়। এখানে বৈচিত্র্যময় সবজির চাষ এবং খুবই মাটিটা খুবই উর্বর সবজি চাষের জন্য এই নান্দনিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে এবং সেগুলি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন দেখব একটা সরিষা ক্ষেতেও যাবার চেষ্টা করছি। আমরা সামনে একটা সরিষা ক্ষেত পেয়েছি, আপনাদের সেই সরিষা ক্ষেতটিও দেখাবো, আমাদের সাথে থাকবেন। দর্শক দেখছেন এই যে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতগুলোতে অনেকগুলো ফুল এসেছে আলহামদুলিল্লাহ, এবং বেশ উর্বরতা আছে, মাটিটার উর্বরতা অনেক। এবং ধান কাটার পরে কিন্তু এই সরিষা ক্ষেতের ফুল চলে এসেছে এবং এই ফুলের পরে সরিষার ফুলের থেকে আবার যেটা ফলে রূপান্তর হবে বা সরিষায় যেটা, সেটা সরিষার দানা হবে, সেগুলো দেখতেও বেশ বেশ ভালো লাগবে এবং সেটি আপনাদের দেখাতে পেরেও ভীষণ ভালো লাগছে। আর আমরা চেষ্টা করছি, এটি হচ্ছে নওগাঁ জেলার সবজি ভাণ্ডার খ্যাত যে বদলগাছি উপজেলা, সেই বদলগাছি উপজেলার সবজি ভাণ্ডারের দৃশ্য, সেটিও দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এবং একই সাথে আমরা অনেকগুলো সবজি আরও দেখাবো, দেখবেন মিষ্টি আলুর ক্ষেত দেখাবো আপনাদের, এবং পটল যে চাষ হয় সেই পটলের ক্ষেতটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক দেখছেন যে এগুলো হচ্ছে পটলের গাছ। আমরা যে পটলগুলো সবজি হিসেবে খাই ভাতে, সেই পটলের গাছ, এগুলো খুবই নান্দনিক সৌন্দর্যমণ্ডিত জায়গা, ভীষণ মনোমুগ্ধকর। এগুলো হচ্ছে পটলের গাছ এবং এরপর আমরা যাব মিষ্টি আলুর খেতে যাব, তারপর আখের ক্ষেত আছে অনেকগুলো। সরিষা ক্ষেতটা খুবই চমৎকার এবং খুবই বেশ ফুল আসছে, গাছটাও বেশ উর্বর শক্তিশালী হয়ে বেড়ে উঠেছে এবং আশা করা যাচ্ছে এটা আর কিছুদিন নাগাদ এটা সরিষা ফলে রূপান্তরিত হবে এবং পরবর্তীতে সেগুলোকে হারভেস্টিং করা হবে বা সংগ্রহ করা হবে। তবে খুবই চমৎকার একটা মনোমুগ্ধকর সরিষা ক্ষেতের দৃশ্য, এটি দেখতে খুব ভালো লাগছে। তো দর্শক, আমরা একটা আখ ক্ষেত দেখবো এখন, এরপরে আমরা আরও যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক দেখছেন এগুলো মিষ্টি আলুর গাছ। আমরা যে জানি যে ভিটামিন এর যে অন্যতম সমৃদ্ধ একটা সবজি, ভিটামিন এ সমৃদ্ধ যে সবজি মিষ্টি আলু, সেই মিষ্টি আলুর গাছ এগুলো। এবং মিষ্টি আলুর গাছগুলো দেখুন, অনেকগুলো সবজি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখালাম সিমের ক্ষেত, সরিষা ক্ষেত, মিষ্টি আলুর ক্ষেত এবং এরপর আমরা দেখবো আখের ক্ষেত। দর্শক দেখছেন একসাথে অনেকগুলো, এটাই হচ্ছে বদলগাছির সবজি ভাণ্ডার খ্যাত যে ভান্ডারপুর জনপদ, নওগাঁ জেলার বদলগাছির সবজি ভাণ্ডার যে ভান্ডারপুর, সেই ভান্ডারপুরের দৃশ্য। দর্শক, আমরা এই মুহূর্তে একটা আখ খেতে চলে এসেছি। এই যে আখ ক্ষেত, এটা হচ্ছে কুশারের ক্ষেত, আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষায় বলা হয় থাকে আখ ক্ষেত। এজন্যই আপনাদের বললাম যে নওগাঁর যে বিখ্যাত অঞ্চল বদলগাছি সবজি ভাণ্ডার খ্যাত, এখানে দেখুন একসাথে কতগুলো সবজি আপনাদের দেখালাম এবং এই সবজির জন্য খুবই বিখ্যাত এলাকা। আর সবজির ভাণ্ডার খ্যাত এলাকার জন্য এখানে স্থানীয় বাজার আছে, ভান্ডারপুর বাজার, খুবই বিখ্যাত একটা বাজার। তো সেই জন্যই তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এই নওগাঁ জেলার বিখ্যাত অঞ্চল সবজি ভাণ্ডার খ্যাত বদলগাছির ভান্ডারপুর থেকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।